কক্সবাজার পৌরসভার নাগরিক হয়রানি, হাতে গড়া সিন্ডিকেটের লুটপাট এবং অযোগ্য প্রশাসকের অপসারণের দাবিতে আজ ১৩ জুলাই ২০২৫ রবিবার সকাল ১১টায় কক্সবাজার পৌরসভা গেটের সামনে পৌরবাসীর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শতাধিক ভুক্তভোগী পৌর নাগরিক অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, পৌরসভার কিছু অসাধু কর্মকর্তা ও তাদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা একটি চক্র দীর্ঘদিন ধরে সেবা প্রদানের নামে হয়রানি, অতিরিক্ত ফি আদায়, দুর্নীতি ও অনিয়ম করে আসছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় বক্তারা অযোগ্য প্রশাসকের অপসারণ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌরসেবা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, পৌরসভা জনগণের সেবার স্থান, কোনো ব্যক্তিবিশেষের বাণিজ্যের জায়গা হতে পারে না। মানববন্ধনের আয়োজক কক্সবাজার পৌরবাসী জানিয়েছে, এটি একটি নাগরিক উদ্যোগ। দলমত নির্বিশেষে সকলে মিলে পৌরসভার দুরবস্থা থেকে মুক্তি পেতেই এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে ছিল অযোগ্য প্রশাসকের অপসারণ, সিন্ডিকেট ভেঙে পৌরসেবা নিশ্চিত করা, হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। পৌর নাগরিকদের এই সক্রিয় অংশগ্রহণ ও জোরালো দাবি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেকেই মনে করছেন, এ ধরনের নাগরিক উদ্যোগই স্বচ্ছ ও দায়বদ্ধ স্থানীয় প্রশাসন ব্যবস্থার পথ খুলে দিতে পারে। পৌরবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সালাম আলাইকুম। সংগ্রামের প্রস্তুতি পৌরসভায় হয়রানি, দ্বিতীয় নাম্বার লাইসেন্স, তৃতীয় নাম্বার একজন ব্যক্তিকে একাধিক পদে বসিয়ে রাখা। এবার আসি হয়রানি কিভাবে হচ্ছে কক্সবাজার পৌরসভায়, তাহলে সেটা শুনুন। একজন আপনারা খেয়াল রাখবেন, এখানে অনেক দালালেরা আছে। আমি দেখতেছি রাস্তায় অনেক পৌরসভার দালালেরা আছে। আপনাদের বলছি, আপনারা সাবধান হয়ে যান। আমরা যখন মাঠে আমরা পিঠের চামড়া তোলা শুরু করলে পিঠের চামড়া আত্মা থাকবে না, বলে দিলাম আপনাদের। আর সম্মানিত পৌরসভা, পৌরবাসীকে বলতে চাই, আপনারা প্রতিবাদ করা শিখুন। আমরা এই 10-15 জনের এই দাবি না, নাগরিক সেবা আপনারা সম্পূর্ণ পৌরসভার 2.5 লাখ জনগণের দাবি, এটা আমাদের দাবি না। আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ এই পৌরসভা থেকে সিন্ডিকেট মুক্ত করব ইনশাআল্লাহ। আপনাদের মিশুক লাইসেন্স এবং টনটাইম লাইসেন্স নতুন করে আরো দিচ্ছে 1000 নাকি মিশুক লাইসেন্স এবং 500 টনটাইম লাইসেন্স দিচ্ছে। এটার বিরুদ্ধে, এটা সিন্ডিকেটের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, যাতে পৌরসভায় এত যানজট নিরসনের ঐক্যবদ্ধভাবে পৌর জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এক পর্যায়ে বক্তব্যের কার্যক্রম আহ্বান জানাচ্ছি। জুলাই আগস্টের ছাত্রদের আন্দোলনের অন্যতম সহযোগিতা যারা তাসলিমুর রেজাকে পর্যায়ে বক্তব্য রেখেছিলাম। রাস্তা সেখানে কেন মহিলা থাকবে, আমার চোখ পাবে কেন ব্যাংক থাকবে, আমার সেই ব্যাংক থেকে খারাপ না হবে, সেটা কেন এই বৈধতা দেওয়া হচ্ছে? একটা আধুনিক পৌরসভা কিরকম হওয়া উচিত, সেই সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে এতগুলো মানুষের দায়িত্ব আপনাকে কে নিতে বলেছে? ডিসি মহোদয়, আপনার কাছে অনুরোধ, জনগণের ম্যান্ডেট দিব, আমাদের ছাত্র জনতা থেকে যে সিভিল সোসাইটির লোক যে এই রাস্তাঘাট, এই জনপথ ছিলেন, যে আমার বাইরের রক্তের ইতিহাস জানে, যে ত্যাগের ইতিহাস জানে, তাদেরকে বাতিল করতে হবে। সাথে সাথে বিগত 16 বছর যাবৎ আওয়ামী দুঃশাসনকে যেই সমস্ত কর্মচারীরা এখান থেকে ফান্ডিং করেছিল, মুজিব চেয়ারম্যানকে, মেয়র মাহবুবকে, যারা দুলাভাই, চালতো ভাই, খালাতো ভাই পরিচয় দিয়েছিল, তাদেরকে গ্রাম করে এই পরিষদকে নামাতে হবে। নাগরিক হয়ে
শ্রেণীর চতুর্থ শ্রেণীর কর্মচারী আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। কিভাবে এই টাকা আসছে? দুদককে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। দুদককে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আমার তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net